আপনি কি জানেন, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়? আর যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখা সত্ত্বেও দেয় না, নবী তার সম্পর্কে কি বলেছেন তা শুনলে আপনি চমকে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু অনেকেই জানেন না এই কোরবানির ফজিলত ঠিক কতটুকু। কুরবানি না করলে কি হয়, আর পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় কিনা। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই তিনটি প্রশ্নের সম্পূর্ণ জবাব দেব। মনোযোগ দিয়ে শুনুন, হয়তো এই ভিডিওটি আপনার এবারের কোরবানিকে সম্পূর্ণ বদলে দেবে। প্রথম প্রশ্ন, কোরবানির ফজিলত কতটুকু? কুরবানির দিন অর্থাৎ ঈদুল আজহার দিন, এই দিনটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হাদিসে বলা হয়েছে, কুরবানির দিনে আদম সন্তান যে আমল করে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। সুবহানাল্লাহ। ঈদের দিন সালাত, তিলাওয়াত সব আমলই উত্তম, কিন্তু সেদিনই সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি। দ্বিতীয় ফজিলত, হাদিসে বলা হয়েছে, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে তার একটি সম্মানিত স্থান হয়ে যায়। একটু ভাবুন, ছুরি চালানোর সাথে সাথেই রক্ত মাটি স্পর্শ করার আগেই আল্লাহর কাছে সেই কোরবানি কবুল হয়ে যাচ্ছে। তৃতীয় ফজিলত, হাদিসে বলা হয়েছে, তোমরা এই কোরবানিতে সন্তুষ্ট চিত্তে অংশ নাও। হাদিসে এসেছে, কোরবানির পশুর প্রতিটি পশম বা লোমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যায়। একটি গরুতে কত লোম আছে চিন্তা করেছেন? চতুর্থ ফজিলত, কোরবানির পশুকে কিয়ামতের দিন তার শিং, খুর ও পশম সহ উপস্থিত করা হবে এবং সেই পশু পুলসিরাত পার হওয়ার সময় বাহন হবে। আল্লাহর কি অসীম রহমত। পঞ্চম ফজিলত, তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কোরবানি দাও। কোরবানি শুধু সুন্নাহ নয়, এটি আল্লাহর সরাসরি আদেশ। সামর্থ্যবান ব্যক্তির জন্য এটি ওয়াজিব। দ্বিতীয় প্রশ্ন, কোরবানির রক্ত আল্লাহর কাছে কিভাবে পৌঁছায়? অনেকেই মনে করেন পশুর রক্ত বা গোশত আল্লাহর কাছে যায়, কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির গোশত বা রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। আল্লাহ তাআলার কাছে কি পৌঁছায়? পৌঁছায় আমাদের নিয়ত, পৌঁছায় আমাদের আনুগত্য, পৌঁছায় আমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। যে ব্যক্তি লোক দেখানোর জন্য কোরবানি দেয় সেটা আল্লাহর কাছে পৌঁছায় না। যে ব্যক্তি মন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয় সেই তাকওয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়। এর জন্যই নবী বলেছেন, প্রতিটি আমাদের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। কোরবানির আগে নিয়ত করুন, হে আল্লাহ, এই কোরবানি শুধু তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুসরণ করে। এই নিয়তি আপনার কোরবানিকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। তৃতীয় প্রশ্ন, কোরবানি না করলে কি হয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না সে যেন আমাদের ঈদগাহে না আসে। নবী এতটা কঠোর ভাষায় বলেছেন, কারণ কোরবানি শুধু একটি রীতি নয়, এটি আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। তবে আলেমরা বলেছেন, এই হাদিসটি সামর্থ্যবান ব্যক্তির জন্য। যার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তার উপর কোরবানি ওয়াজিব নয়। আল্লাহ কাউকে সাধ্যের বাইরে বোঝা দেন না। কোরআনে বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। আপনি কি এবার কোরবানি দেওয়ার কথা ভাবছেন? যদি সামর্থ্য থাকে এক মুহূর্ত দেরি করবেন না, কারণ আমরা কেউ জানি না আগামী বছর আমরা থাকবো কিনা। এই কোরবানি হতে পারে আপনার আমার জীবনের সেরা বিনিয়োগ। আর যদি একা সামর্থ্য না থাকে, গরু বা উটের 7 জন মিলে ভাগে কোরবানি দিতে পারবেন। প্রতিজন আলাদা নিয়ত করবেন, প্রতিজনের আমল আলাদা কবুল হবে। কুরবানি মানে শুধু পশু জবাই নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দিয়েছিলেন তখন তিনি শুধু পশু দেননি, তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস, নিজের সন্তান, আল্লাহর জন্য দিতে রাজি হয়েছিলেন। এটাই কোরবানির আসল শিক্ষা। কোরবানি মানে নিজের ভেতরে লোভ জবাই করা, হিংসা জবাই করা, অহংকার জবাই করা, আল্লাহর পথে সবচেয়ে প্রিয় জিনিস দিতে রাজি হওয়া।
কোরআনে বলা হয়েছে, তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো। কোরবানির পশুর সাথে সাথে নিজের নফসকেও কোরবানি দিন, তাহলে এই কোরবানি পরিপূর্ণ হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। কোরবানির গোশত 3 ভাগ করুন। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, 1 ভাগ গরিবদের জন্য। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কোরবানি দেওয়ার ইচ্ছা রাখে সে যেন জিলহজের চাঁদ দেখার পর থেকে চুল ও নখ না কাটে। কোরবানির পশু নিজেই জবাই করার চেষ্টা করুন। নিজে না পারলে অন্তত সামনে থাকুন, এতে ফজিলত বেশি। কোরবানির গোশত বিক্রি করা যাবে না। কসাইকে পারিশ্রমিক গোশত দিয়ে দেওয়া যাবে না, আলাদাভাবে টাকা দিতে হবে। আজকের এই ভিডিও থেকে কি শিখলাম? কোরবানির দিন সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানি। রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া, রক্ত বা গোশত নয়। সামর্থ্য থাকলে কোরবানি দিন। এটা শুধু আনুষ্ঠানিকতা নয়। কোরবানি মানে শুধু পশু নয়, নিজের নফসকেও কোরবানি দিন। হে আল্লাহ, আমাদের কোরবানি কবুল করো, আমাদের নিয়তকে বিশুদ্ধ করো, আমাদের তাকওয়া বৃদ্ধি করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। পরের ভিডিওতে আমরা জানবো কোন পশু দিয়ে কোরবানি হয়, কোনটায় হয় না, পশুর বয়স কতটুকু হতে হবে, ত্রুটিযুক্ত পশুর কোরবানি কি কবুল হবে। কোরবানি পশু সংক্রান্ত সব প্রশ্নের জবাব আসছে পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।